আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব ধারার ফ্লোচার্ট নির্ণয়। তো একটি ধারার সাহায্যে আমরা ফ্লোচার্ট নির্ণয় করে বাকি ধারাগুলোরও সহজভাবে ফ্লোচার্ট নির্ণয় করতে পারবো। তো আজকে যদি আমরা এটা সহজভাবে শিখি, মনোযোগ দিয়ে শিখি, তো ইনশাল্লাহ সামনের দিনে যে ফ্লোচার্ট গুলো নিয়ে আসবো সেগুলো খুব সহজেই আপনারা শিখতে পারবেন। আর আজকে এই ফ্লোচার্টটা আমরা করি খুব সহজে, যে ধারাটা কি 1 + 2 + 3 প্লাস ... + 100 পর্যন্ত। তো এর ক্ষেত্রে ফ্লোচার্ট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে কাজ কি? শুরু করা। শুরু হচ্ছে ডিম্বাকৃতি, স্টার্ট। এরপরে কাজ কি? ইনপুট করা। আমরা এর আগে যতগুলো ধারা করছি সেগুলো আমাদের ইনপুট কি সে সংখ্যাগুলো বলে দেয়নি। তো আজকে সেটা বলে দিয়েছে যে কি ইনপুট হলো 100 পর্যন্ত, 100টা সংখ্যা। তো এখানে আমরা ইনপুট করব কি? ইনপুট n = 100। এরপরে আমাদের শুরু করার পরে, ইনপুট করার পরে আমাদের কাজ কি? প্রক্রিয়াকরণ করা। তো প্রক্রিয়াকরণ চিত্র কেমন? প্রক্রিয়াকরণ চিত্র হলো আয়তক্ষেত্র। এ আয়তক্ষেত্র আমরা এখানে বসিয়ে দিলাম। আয়তক্ষেত্র কোন ধারার প্রথম যোগফল আমরা কি ধরি? 0। সেই s = 0 যোগফল। আর i মানে হলো যে কোন ধারার প্রথম পদ। এখানে প্রথম পদ কত? 1। তাহলে i = 1। আর ধারার ক্ষেত্রে প্রক্রিয়াকরণ 2 বার করতে হয়। তো প্রক্রিয়াকরণ চিহ্ন আবার কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বসিয়ে দিলাম। এরপরে এখানেও s = s প্লাস i। এই s টা হলো 0, আর এই i এর মান আবার এখানে বেরোবে i প্লাস এই যে ব্যবধান, 1 থেকে 2 এ গেলে ব্যবধান 1, 2 থেকে 3 এ গেলে ব্যবধান 1, এই ব্যবধানগুলো এখানে বসবে। তো এখানে এই যে i এর মান কি হচ্ছে? i এর মান আমরা ধরে নিছি এই আছে বেরিয়েছে প্রথম পদ 1। তো 1 + 1 কত হচ্ছে? 2। তো যদি এখানে প্রথম পদের পরে দ্বিতীয় পদ, এখানে দ্বিতীয় পদ 2, 2 + 1 3, মানে পর্যায়ক্রমিক এইভাবে চলতেই থাকবে। তারপরে 100 গিয়ে থামবে। তো এরপরে আমাদের একটা সংযোগ চিহ্ন লাগবে, সংযোগ চিহ্ন। তারপরে হলো সিদ্ধান্ত। সিদ্ধান্ত চিহ্ন এর আগে আমরা শিখছিলাম যে রম্বস। সিদ্ধান্তটা হলো কি? n, মানে n টা হলো এই যে পর্যায়ক্রমিক মান বেরোচ্ছে, এইটা কি 100 থেকে এখনো 100 পর্যন্ত গিয়েছে, মানে 100 থেকে n এর মান সমান এবং ছোট। n এর মান 100 সমান এবং ছোট। এরা যদি s হয়, s বলতে যে এখনো এই পর্যন্ত 100 পর্যন্ত যায়নি, চলতে আছে, s হয়, তাহলে এই প্রিন্ট এই পর্যায়ক্রমিক আবার এই পর্যন্ত চলতেই থাকবে। আর যদি নো হয়, মানে 100 পর্যন্ত চলে গেছে, 100 পরে আর যেতে পারছে না, কারণ আমাদের 100 পর্যন্তই তো বের করতে বলেছে। 100 পর্যন্ত গেছে আর যাচ্ছে না, যদি নো হয়, তাহলে আমাদের কাজ কি? শেষ করে দেওয়া। শেষ করে দেওয়ার চিত্র। আউটপুট কি আমাদের? সামান্তরিক। ইনপুট আউটপুট সামান্তরিক। তাহলে প্রিন্ট এস যোগফল। তারপরে শেষ কি? আমাদের স্টপ। তো আজকে আমরা খুব সহজে এই ধারাটার ফ্লোচার্ট নির্ণয় করলাম, খুব সহজে। তো এইভাবে যদি আমরা নির্ণয় করি, এই টাইপের ধারা করলে ইনশাল্লাহ আমাদের আর বাদবে না। খুব সহজে আমরা পরীক্ষার খাতায় এটা করে আসতে পারবো। তো আজকে এই ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ ভালো থাকবেন। সামনের দিন আরেকটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।